বন্ধুরা আমরা তো সবাই আইপিএল দেখি, আর 2024 সালের আইপিএল এর নিলাম তো শেষ হয়ে গেছে। আর এই নিলামে অনেক প্লেয়ার আছে যারা কোটিপতি হয়ে গেছে, কিন্তু এমন কিছু নামি দামি প্লেয়ার আছে যাদেরকে কেউ দলে নেয়নি। তাই আজকে আমরা দেখবো 2024 সালে আইপিএল এ সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কিছু ক্রিকেটার। আর বন্ধুরা এই লিস্টে তোমাদেরও প্রিয় ক্রিকেটার থাকতে পারে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এই লিস্টের 5 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ। আর তিনি একজন ফাস্ট বোলার, আর সে 150 কিমি বেগে বল ছুটতে পারে, তাই তাকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 11 কোটি 50 লক্ষ টাকায় দলে নিয়েছে। এরপর 4 নম্বরে রয়েছে ভারতের হর্ষল প্যাটেল, আর তিনি একজন মিডিয়াম পেসার বলার। আর হর্ষল প্যাটেল বলের পাশাপাশি ব্যাটিংও করতে পারে। আর হর্ষল প্যাটেল 2021 সালে 32টা উইকেট নিয়েছিল, তাই এইবার আইপিএল এ তাকে পাঞ্জাব কিংস 11 কোটি 75 লক্ষ টাকায় দলে নিয়েছে। এরপর 3 নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের ড্রাইল মিচেল, আর তিনি একজন অলরাউন্ডার। এইবার বিশ্বকাপে তার পারফর্ম দেখার মতন ছিল। বিশ্বকাপে নিউজিল্যান্ড টিমকে সেমিফাইনালে উঠানোর পিছনে ড্রাইল মিচেলের অনেক বড় হাত ছিল, তাই নিলাম শুরু হবার আগে থেকে সবাই বুঝে গেছিল এইবার সে অনেক টাকায় বিক্রি হবে, তাই তাকে দলে নেবার জন্য চেন্নাই সুপার কিংস 14 কোটি টাকা খরচ করেছে। এরপর 2 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন প্যাট কামিন্স, আর তিনি ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপ জিতে সবাইকে অবাক করে দিয়েছিল। আর সেই জন্যই নিলাম শুরু হবার আগে অনেক দল তাকে টিমে নেওয়ার জন্য অ্যাপ্রোচ করেছিল। আর প্যাট কামিন্স বলের পাশাপাশি খুব সুন্দর ব্যাটিংও করতে পারে, সেই জন্য প্যাট কামিন্স আইপিএল এর প্রথম প্লেয়ার হিসেবে 20 কোটির গন্ডি পার করেছে। আর শেষমেশ তাকে সানরাইজ হায়দ্রাবাদ 20 কোটি 50 লক্ষ টাকায় দলে নিয়েছে। এরপর 5 নম্বরে রয়েছে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্স, আর সে অনেকদিন পর আইপিএল খেলার জন্য নাম দিয়েছিল, কিন্তু কেউ ভাবতে পারেনি প্যাট কামিন্স এত দামে বিক্রি হবার পরেও মিচেল স্টার্স তার রেকর্ডটা ভেঙে দেবে। আর মিচেল স্টার্স একজন পেস বোলার, আর তাকে কেকেআর 24 কোটি 75 লক্ষ টাকায় কিনে নিয়েছে। তো বন্ধুরা এই ছিল 2024 সালে সবচেয়ে দাম পাওয়া কিছু ক্রিকেটার। আর বন্ধুরা তোমাদের কি মনে হয় এরা এত দাম পাওয়ার পরেও পারফর্ম কি ঠিকঠাকভাবে করতে পারবে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে।